দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এই ঈমানদারদের মর্যাদা কত বেশি দিয়েছেন সেটা আমরা ঈমানদাররাও বুঝি না, জানি না। আল্লাহ তাআলার কাছে ঈমানদারের কত মূল্যায়ন, মর্যাদা। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে বসে আছেন। ওই মুহূর্তে তার পাশ দিয়ে, সামনে দিয়ে এক ইহুদি গমন করল। যে ইহুদিটা অথবা কাফের, যে কাফেরটা খুব বড়লোক, ধনী মানুষ, সমাজে যার অনেক মূল্য। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকা সাহাবীকে প্রশ্ন করলেন, বলো দেখি এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা তো এমন একজন মানুষ, সে যদি কোনো সুপারিশ করে সাথে সাথে সেই সুপারিশ বাস্তবায়ন হবে। এই মানুষটা যদি কারো ব্যাপারে কোনো সুপারিশ করে সেটা গ্রহণযোগ্য হবে। এই মানুষটা কোনো কথা বললে মানুষ তার কথা শুনবে। এই মানুষটা কোনো গোত্রের মধ্যে বিবাহের প্রস্তাব দিলে তার প্রস্তাব প্রত্যাখ্যাত হবে না, বরং তার কাছে মানুষ বিবাহ দেওয়ার জন্য আগ্রহী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাবগুলো শোনার পরে চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে আরও একজন মুমিন, সাধারণ মুমিন, যার অর্থ সম্পদ নাই, সমাজ যাকে মূল্যায়ন করে না, মূল্য দেয় না, এমন একজন মুমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অতিক্রম করতেছে। এবার নবীজি ঠিক আগের প্রশ্নটাই করলেন, বলো দেখি এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা? তখন লোকেরা বলতে লাগলো, সাহাবীগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা এমন একজন মানুষ যার সমাজে তেমন কোনো মূল্য নাই। এই মানুষটা কথা বললে সমাজের মানুষ তার কথা শুনবে না। এই মানুষ সুপারিশ করলে কোনো মানুষের কাছে, কারো কাছে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এই মানুষটা যদি কোনো গোত্রের মধ্যে বিবাহের প্রস্তাব দেয় তবে কেউ তার কাছে বিবাহ দিতেও চাবে না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, প্রথম মানুষটার মতো এই বেঈমান মানুষ দিয়ে যদি সারা দুনিয়া ভরে যায় তবে সারা দুনিয়া ভরে গেলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় একজন মুমিনের সম পরিমাণ মূল্য হবে না। আল্লাহর রাসূলের এটা ঘোষণা। একজন বেঈমান একজন নয়, যদি বেঈমান দিয়ে সারা দুনিয়া ভরে যায় এরপরেও একটা মুমিনের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। সেই মর্যাদা, মূল্যায়ন তো আল্লাহ তাআলা দিয়েছেন, তবে আমরা সেটা বুঝি না। আমরা মনে করেছি আমার ঈমান, আমি তো মুসলমান, বাপ দাদার ওয়ারিস সূত্রে প্রাপ্ত ইসলাম। বাবা দাদা মুসলমান ছিল, এই জন্য বাবা মুসলমান ছিল, এই জন্য আমি মুসলমান, তাই আমার সন্তান মুসলমান থাকবে। বিষয়টা এমন না, এত সহজ না। এটা পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি নয় যে আমি বাপদাদার মুসলমান, এই জন্য আমিও মুসলমান থাকবো। ইসলাম না মানলেও আমিও যদি কুফরি করি অথবা ইসলামের বিরুদ্ধাচরণ করি, বিরুদ্ধে দাঁড়াই, এরপরেও আমার ঈমান থাকবে, আমার ইসলাম থাকবে, এটা ঠিক নয়। বরং বাপ দাদা মুসলমান ছিল, এটা একটা নেয়ামত। তবে আমার এই ইসলামটাকে যত্ন নিতে হবে, আমার এই ইসলামটাকে মূল্যায়ন করতে হবে, এই ইসলামটাকে শিখতে হবে, ঈমানকে শিখতে হবে। আমার ঈমান যে আমার ঈমানের মূল্য আমার কাছেই তেমন নাই যেমন আমার এক হাত জমির মূল্য আছে। আমাদের মুসলমান সমাজে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমার ভাই যদি আমার আপন একই মায়ের সন্তান, ভাইও যদি
আমার বাড়ির 1 হাত জমি দখল করার জন্য আসে, আমি ছাড় দেই না। আমি এটা নিয়ে কেস মামলা করি, টাকা পয়সা ব্যয় করি, লাখ লাখ টাকা ব্যয় করে হলেও আমি আমার জায়গাকে হেফাজত করে রক্ষা করি। কিন্তু আফসোস, আজকে আমার ঈমানের উপর যদি আঘাত আসে, আজকে যদি আমার ইসলামের উপর আঘাত আসে, তাহলে আমি 1 টাকাও ব্যয় করতে রাজি হই না। কারণ ঈমান ইসলাম বাপদাদা সূত্রে পাইছি, ওইটা তো আর এত মূল্যায়ন আমার কাছে নাই, এত মূল্য আমার কাছে নাই। এজন্য এটার জন্য 1 পয়সা ব্যয় করতেও আমি রাজি না। 1 হাত জমির মূল্য আমার বুঝে আসছে, 1 হাত জমির মূল্য আমার কাছে আছে। এজন্য এই 1 হাত জমির জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে প্রস্তুত হয়ে যাই। ও মুসলমান, আমার ঈমান এত সস্তা। আল্লাহ তাআলা তোমাকে যে ঈমানের দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা এত সস্তা নয়, এটার মূল্য অনেক বেশি। এজন্য এটার হেফাজত করাও জরুরি, এটার হেফাজত করাও জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের প্রত্যেকেই নিজ নিজ ঈমানের হেফাজত, ইসলামের হেফাজত এবং তার মূল্য বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সূরা তাওবার 10 নং আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম সারির অগ্রগামী সাহাবীগণ, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারি সাহাবীদের মধ্য থেকে যারা ইসলামে অগ্রগামী। এটার 2টা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো বাইআতে রিদওয়ান, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির আগ পর্যন্ত যারা মুসলমান ছিল, এরা হলো ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আরেক ব্যাখ্যা হলো মান সাল্লা সালাতাল কিবলাতাইন, যেই সাহাবীটা 2 কিবলাতেই নামাজ আদায় করেছে, অর্থাৎ কিবলাতাইন পরিবর্তন হয়েছে, কিবলা পরিবর্তন হয়েছে 2য় হিজরিতে। এই 2য় হিজরির আগ পর্যন্ত যত মানুষ মুসলমান হয়েছে তারা হলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, অগ্রগামী প্রথম সারির মুসলমান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই প্রথম সারির মুমিনদেরকে যত মানুষ অনুসরণ করবে, বিইহসান, উত্তম কাজে, সুন্দরভাবে, ইখলাসের সাথে। আল্লাহ তাআলা বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছেন। আর এই সমস্ত মানুষরাও আল্লাহ তাআলাকে পেয়ে খুশি হয়ে গেছে। এখানে কেউ মুফাসসিরিনদের প্রথম ব্যাখ্যা হলো যে এখানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এর মেসদাক বা উদ্দেশ্য হলো ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম সারির মুহাজির এবং সাহাবী, আনসারি সাহাবী যারা ছিল, এদের উপর আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছে। এটা একটা আকীদার বিষয় যে ইসলামের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরপরে সমস্ত সাহাবীদের মর্যাদা ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এদের চেয়ে শ্রেষ্ঠ আর কোন মানুষ দুনিয়াতে আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। হইতে পারে যত বড় ওলি হোক না কেন, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তারা তো যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, স্বীকৃত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও
একটা সাহাবীর, একটা আদনা সবচেয়ে ছোট সাহাবী, ছোট বলতে যেই সাহাবীটা আল্লাহর রসুলের সাথে কম সময় অতিবাহিত করেছে, শুধুমাত্র আল্লাহর রসুলকে একটা নজর দেখছে, এমন সাহাবীর পায়ের নিচে যে ধুলা থাকে সেই ধুলার সমপরিমাণ মূল্যও হবে না। এক একটা সাহাবীর মূল্য এত বেশি। সাহাবীদের মর্যাদা তো আরো আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে সাহাবীদের মর্যাদা, তাদের গুণগান, তাদের আলাপ আলোচনা আল্লাহ তাআলা নিজেও করছেন, অনেক জায়গায় করছেন। তার মধ্যে একটা হলো সূরা মুহাম্মদের সর্বশেষ আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। والذين معه أشداء على الكفار رحماء بينهم, আর মুহাম্মদের সাথে যারা আছে সঙ্গী সাহাবী, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর খুবই কঠিন। রুহামাউ বাইনাহুম, এই সমস্ত সাহাবীরা তাদের পরস্পরের মাঝে দয়ালু। তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহ তাআলা তার হাবিবকে শুনাইতেছেন সাহাবীদের সিফত, সাহাবীদের গুণকীর্তন গাইতেছেন, বলতেছেন তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি তাদেরকে পাবেন, দেখবেন রুকআন, রুকু করতেছে, সুজ্জাদান, সিজদা অবস্থায় তাদেরকে আপনি দেখবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে তারা আল্লাহর কাছে আল্লাহর অনুগ্রহ কামনা করে। গুণকীর্তন কে করতেছে? আল্লাহ তাআলা, সরাসরি আল্লাহ তাআলা গুণ গাইতেছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছেন মুমিনদের প্রতি, মুমিনদের উপর। ফাআলিমা মা ফি কুলুবিহিম, এরপর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের মধ্যে যা আছে ইখলাস, ঈমান, সব কিছুগুলো আল্লাহ তাআলা জেনে নিয়েছেন। আর মুমিনদের অন্তরে যখন আল্লাহ তাআলা ঈমান পেয়েছেন, ইখলাস পেয়েছেন, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, তখন আল্লাহ তাআলা এই মুমিনদের উপর বিশেষ রহমত সাকিনা নাজিল করে দিয়েছেন। বিশেষ রহমত সাকিনা, এটা সাহাবীদের উপর নাজিল করে দিয়েছেন। কখন নাজিল করছেন? যখন আল্লাহ তাআলা দেখছেন যে সাহাবীদের অন্তরে আল্লাহর বড়ত্ব ছাড়া, আল্লাহর শ্রেষ্ঠত্ব ছাড়া আর কোনো কিছুর শ্রেষ্ঠত্ব নাই, ঈমান নাই, রাসূলের চেয়ে বড় আর কিছু, তখনই আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা। এই সাহাবীদের গুণ কীর্তন সরাসরি আল্লাহ তাআলা করেছেন। এরপরে আসেন হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সাহাবীদের ব্যাপারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও আমার উম্মতরা, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, আমার সাহাবীদেরকে গালিগালাজ, মন্দ কথা বলো না আমার সাহাবীদের সম্পর্কে। কেন? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফা। অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি
ওই সত্তার কসম করে বলি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের প্রাণ, যদি তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করো, ব্যয় করো, তবে আমার এক একটা সাহাবী আল্লাহর রাস্তায় এক মুদ তথা এক সোয়াশেরের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দান করার কারণে যেই সওয়াব পেয়েছে, সেই সওয়াবের কাছাকাছি তোমরা পৌঁছতে পারবে না। ওয়ালা নাসিফাতার অর্ধেকেও তোমরা পৌঁছতে পারবে না। সাহাবীদের এক একটা সাহাবী আল্লাহর রাস্তায় 1 পোয়া অথবা এর চেয়ে কম কোনো শস্য অথবা এর বিনিময় মূল্য দান করে যে পরিমাণ সওয়াবের অর্জন করেছেন, সওয়াবের ভাগীদার হয়েছেন, তোমরা সাহাবীদের ব্যতীত অন্য যারা আছে এরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ পর্যন্ত খরচ করে, এরপরও সাহাবীর 1 মুদ তথা 1 পোয়া দান করার স্বর্ণ পরিমাণ সওয়াবে তোমরা পৌঁছতে পারবে না। তাহলে সাহাবীদের মর্যাদা কত, তাদের দান সৎকার মূল্যায়ন কত? এই কথাগুলো কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। এরপরে আরেক হাদিসে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো স্পষ্টভাবে বলছেন, আকরিমু আসহাবি, ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করতে শিখো, আমার সাহাবীদেরকে সম্মান করতে শিখো, তাদের মর্যাদা তোমরা বুঝো, তাদেরকে মূল্যায়ন করা তোমরা শিখো, বুঝো। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, কেননা তোমরা হলে, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবীগণ। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবীগণ। ফাইন্নাহুম খিয়ারুকুম, সাহাবীগণ হলেন তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এদের পরে যারা আসবে এরা হলো 2য় নম্বরের শ্রেষ্ঠ, অর্থাৎ তাবিঈ। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈ, এটা হলো 3য় যুগ। এই 3টা যুগের ব্যাপারে আল্লাহর রাসূল সার্টিফাই করেছেন যে এই সাহাবীদের যুগটা হলো শ্রেষ্ঠ যুগ, এরপরের যুগটা হলো 2য় নম্বরের শ্রেষ্ঠ যুগ, এরপরের যুগটা হলো 3য় নম্বরের শ্রেষ্ঠ যুগ। আর যুগ শ্রেষ্ঠ হয় তার মানুষের মাধ্যমে, মানুষগুলো শ্রেষ্ঠ, এজন্য যুগটা হয়েছে শ্রেষ্ঠ। এরপরের মানুষগুলো 2য় পর্যায়ের শ্রেষ্ঠ মানুষ, এজন্যই তাদের জমানাটা হয়েছে শ্রেষ্ঠ জমানা। 3য় পর্যায়ের যে সকল মানুষ আছে তারা হলেন 3য় পর্যায়ের শ্রেষ্ঠ মানুষ, এজন্য তাদের জমানাটা হয়েছে শ্রেষ্ঠ জমানা। এখানে একটা বিষয় আমাদের জানা উচিত যে ইসলামের স্বর্ণ যুগ, সোনালী যুগ শুরু হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে যখন বিজয় শুরু হয়েছে, বিশেষ করে 8ম হিজরিতে যখন ফাতহে মক্কা বিজয় হয়েছে, তখন থেকে ইসলামের সোনালী যুগ শুরু হয়েছে। ইসলামের মধ্যে আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ বর্বরতার যুগ, জাহিলি যুগ বলতে এই ইসলামের শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ যুগের নবীজির আগমনের আগ পর্যন্ত জমানাটাকে বলা হয় জাহিলি জমানা। কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে এটা তখনও, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা তো তখন আবিষ্কারই হয় নাই, তো তাদের কাছে ওই যুগটা হলো অন্ধকার যুগ। কিন্তু ইসলামের কাছে সেটা সোনালী যুগ, কারণ ইসলাম শুরু হয়েছে প্রায় 600 খ্রিস্টাব্দের পর থেকেই। তখন থেকেই ইসলামের সূচনা শুরু হয়েছে। আল্লাহ রাসূল নবুয়ত পাইছেন, তখন থেকেই ইসলামের সূচনা হয়েছে। তো যখন ইসলাম বিজয়ী হয়েছে 600 খ্রিস্টাব্দের পর থেকেই ইসলামের সোনালী যুগ শুরু হয়ে গেছে। আর পশ্চিমা বিশ্বের সোনালী যুগ বা তাদের জন্য শ্রেষ্ঠ যুগ শুরু হয়েছে 1500 খ্রিস্টাব্দের পর থেকে। পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকার জন্য শ্রেষ্ঠ যুগ বা বিপ্লবের যুগ, কৃষি বিপ্লব বলেন অথবা আধুনিকতার বিপ্লব যেটা, সেটা শুরু হয়েছে 1500 শতাব্দী থেকে, খ্রিস্টাব্দ থেকে।
তাহলে ইসলাম যেই জায়গায় সোনালী যুগে ছিল তখন ইউরোপ আমেরিকা অন্ধকারে ছিল। এজন্য ইউরোপ আমেরিকার অন্ধকারের যুগ আর ইসলামের অন্ধকারের যুগ দুইটার মাঝে ব্যবধান আছে। ইসলামের সোনালী যুগ আর ইউরোপ আমেরিকার ভাষায় সোনালী যুগ দুইটার মাঝে ব্যবধান আছে। অনেক সময় আমাদের নেতাদেরকেও বলতে শোনা যায় যে তারা বলেন যে সোনালী যুগের অমুক কাজ অমুক কাজ। তাহলে আমাদের যেই বর্তমান দেশের যারা নেতা আছে তারা ইউরোপ আমেরিকার অনুসরণে বলে, কিন্তু ইসলামের যেই সোনালী যুগ তাদের মাথায় সেটা থাকে না। আর আমরাও জানি না যে ইসলামের মধ্যেও একটা অন্ধকার যুগ আছে, আইয়ামে জাহিলিয়া, আর সোনালী যুগ আছে। আর ইউরোপ আমেরিকার কাছেও একটা সোনালী যুগ আর অন্ধকার যুগ আছে, দুইটার মাঝে ব্যবধান আছে। তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই সোনালী যুগ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত ছিল আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ। এই সাহাবীদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, সাহাবীদের গুণকীর্তন গুণগান আল্লাহ তাআলা কোরআনে গেয়েছেন, হাদিসের মধ্যেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন সাহাবীদের যুগকে শ্রেষ্ঠ যুগ হিসাবে আখ্যায়িত করেছেন। আর এরপরে আরেক হাদিসের মধ্যে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিন জমানা যাওয়ার পরে সুম্মা ইয়াজহারুল কিযবু, এরপরে মানুষের মাঝে মিথ্যার প্রকাশ ঘটবে, মিথ্যার সংখ্যা বেড়ে যাবে। মানুষ এমন হয়ে যাবে যে মানুষের কাছে শপথ করা তলব করা হবে না, কসম চাওয়া হবে না, কিন্তু সে কসম করে কথা বলবে। আবার তার কারো কাছে সাক্ষ্য তলব করা হবে না, কিন্তু সে সাক্ষ্য তলব করা ছাড়াই সাক্ষ্য দিবে। এরপর আল্লাহর রাসূল বলেন, আলা মান সাররাহু বিবুহবুহাতুল জান্নাহ, যেই মানুষটা ওই সময়ে শ্রেষ্ঠ জান্নাত লাভ করতে চায় সে যেন ফালইয়ালজামিল জামাআ, সে যেন জামাআতকে, ইসলামের ঐক্যকে সে ধরে রাখে, মুসলমানদের জামাআতের সাথে সে যেন ঐক্যবদ্ধ থাকে। ফাইন্নাশ শাইতান মাআল ফাদ্দি, কেননা শয়তান একা একা যে সকল মানুষ থাকে তাদের সাথে থাকে, সঙ্গী হয়ে যায়। ওহুয়া মিনাল ইসনাইনি আবাআদ, আর শয়তান দুইজন মানুষের চেয়ে দূরে থাকে। একা একা মানুষ যখন চলে তখন শয়তান তার সঙ্গী হয়, তার ক্ষতি করার চেষ্টা করে। এজন্যই আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, তোমরা যখন সফরে বের হইবে, দূর দূরান্তে বের হবে, তখন একা একা সফরে বের হয় না, সাথে সঙ্গে দুই একজন নিয়ে নাও, দুই একজন মিলে একসাথে সফর করো, তাহলে শয়তান তোমাদের উপর গালেব হবে না। এবং এই তিনজনের মাঝে দুইজনের মাঝে একজনকে তোমরা আমির বানিয়ে নিবে, এর নেতৃত্বে আদেশক্রমে তোমরা সফর পরিচালনা করবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবার এই হাদিসের মধ্যে বলতেছেন যে একজন যদি একা একা কেউ চলে, একা একা ইসলাম মানতে চায়, একা একা সে ইসলামী সংগঠন চালাইতে চায়, আল্লাহর রাসূল বলতেছেন না, একা একা হবে না, তোমাকে বৃহৎ দল বৃহৎ জামাআতের সাথে যুক্ত হয়ে তোমাকে ইসলাম মানতে হবে। এই জায়গায় একটা বিষয় আমাদের লক্ষণীয়, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে জামাআতের সাথে নামাজ আদায় করতে চায় না, তারা ভালো লাগে না তাদের কাছে। তারা বলতেছে জামাআতের সাথে নামাজ পড়লে এটা হাজা নামাজ হয়, কিন্তু আল্লাহর রাসূল বলতেছেন যে না, তোমরা জামাআতের সাথে থাকো। এমনকি এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, নামাজের মধ্যে আমার উম্মত যখন কাতারবন্দি হয়ে জামাআতের সাথে দাঁড়ায়, তখন এই জামাআতটা ফেরেশতাদের কাতারের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। আর কিছু মানুষের কাছে জামাআত ভালো লাগে না, তাহলে বুঝতে হবে তোমার যেই জামাআত ভালো লাগে না, যেই নিয়মের ভিত্তিতে, যেই উসুলের ভিত্তিতে, সেই উসুল ঠিক নাই, নিয়ম ঠিক নাই, তুমি যার অনুসরণ করতেছো সেও ঠিক নাই, ইসলামের সঠিক ইসলামের উপর তোমার মত আর পথ নাই। এজন্যই ইসলামের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, রসুলের দেওয়া বাণীর সাথে তোমার আমলের সংঘর্ষ বাধে। অন্যথায় ইসলামের সাথে তোমার আমলের সংঘর্ষ বাধত না, তুমি সঠিক পথে নাই, এজন্যই হাদিসের সাথে তোমার সংঘর্ষ বাধে। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, আল্লাহর রাসূল ইরশাদ করতেছেন, তোমাদের কেউ যেন একজন পুরুষ
বেগানা একজন নারীর সাথে একাকিত্বে মিলিত না হয়, একাকিত্বে কোথাও না থাকে, বাস হোক বা কোনো কামরা হোক অথবা মাইক্রো হোক, যে কোনো জায়গাতে একা একই যেন একজন পুরুষ বেগানা একজন নারীর সাথে যেন না থাকে। কেন? ফাইন্না শাইতানা সালিসুহুম, কেননা এই জায়গায় শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে উপস্থিত আছে। সুতরাং সেই জায়গায় কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন, না ওয়ালা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোনো রাজুল কোনো ইমরা পুরুষ কোনো নারীর সাথে একাকিত্বে থাকবে না। ওয়ামান সাররাতহু হাসানাতুহু ওয়াসাআতহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিন। এরপর আল্লাহর রাসূল ঈমানের আরেকটা বড় একটা আলামত আল্লাহর রাসূল বলে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মতটাকে নেকের কাজ তাকে আনন্দ দেয়, গুনার কাজ তাকে ব্যথিত করে চিন্তিত করে তোলে, পেরেশান করে তোলে, সেই মানুষটাই আমার সেই উম্মতটাই হলো মুমিন। আর যেই মানুষটা গুনাহ করতেছে কিন্তু একবারের জন্য দিলের মধ্যে আঘাত আসে না যে আরে আমি গুনাহ করতেছি, এটা ঠিক করতেছি না, আবার নেক কাজ করলে মনের মধ্যে তেমন আনন্দ পায় না, মজা পায় না, এই সমস্ত মানুষের ঈমানের কথা আল্লাহর রাসূল বলেন নাই। ভালো কাজ করছি, নামাজ পড়ছি, মনে শান্তি আসবে, আবার একটা নাফরমানি করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে সেখানে মনের মধ্যে বাড়ি খাবে, যাহাইরে আমি এই কাজটা করছি, এটা ভালো করি নাই, আমি অমুকের জিনিস মেরে দিয়েছি, এটা ভালো করি নাই, আমি পণ্যে ভেজাল দিয়েছি, ধোঁকাবাজি করেছি, এটা ভালো করি নাই। এমন ধাক্কা যদি মনের মধ্যে লাগে, আঘাত লাগে মনের মধ্যে পেরে, এটা হবে ঈমানের আলামত। এটাই আল্লাহর রাসূল বলছেন, মান সাররাতহু হাসানাহ, যাকে তার নেক কাজ আনন্দ দেয়, ওয়াসাআতহু সাইয়্যাতুহু, এবং যার বদ আমল খারাপ কাজ তাকে ব্যথিত করে, তার মনকে ভারাক্রান্ত করে তোলে, ফাহুয়া মুমিন, সেই হলো মুমিন, সেই হলো ঈমানওয়ালা। আমাদের একটি হিসাব মিলানোর দরকার। আসলে আমাদের কি এমন হয়? আমাদের কি এমন হয় বিশেষ করে গুনার কাজ করলে মনের মধ্যে কি একটু ব্যথা লাগে যে আমি কি করতেছি, আমার তো এটা ঠিক হয় না, আমার তো ফিরে আসা উচিত, এমন মনে হয় কি না? যদি না হয় তাহলে বুঝতে হবে আমি ঈমান থেকে অনেক অনেক দূরে সরে আছি, আমার ঈমানের আরও কাছে আসা দরকার। ঈমান থেকে দূরে সরে গেছি, ঈমান নবায়ন করা দরকার। এরপরের হাদিসে তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রসুলকে যেই মানুষটা দেখলো সেই মানুষটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবী, একটা সাহাবী যদি একটা নজর আল্লাহর রসুলকে দেখে আর ঈমানের উপর মৃত্যু হয়, তাহলে এই সাহাবীটাকে পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি বলে দিয়ে গেছে। এমনকি কোনো মানুষ যদি ভাগ্যক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগেও দর্শন লাভ করে, তবে এই মানুষটাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নম্বরে এরপরে আল্লাহর রাসূল বলেন, আও রাআ মান রাআনি, যে মানুষটা আমাকে যারা দেখছে এদেরকেও যারা দেখবে, এদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবীদের গুণকীর্তন আল্লাহর রাসূল করতেছেন, শুনাইতেছেন উম্মতদেরকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে আজকে আমি আর আপনার অবস্থা এমন হয়ে গেছে, সাহাবীদের ঘটনা শুনলে, তাদের আলাপ আলোচনা শুনলে, তাহাদের জীবনী শুনলে আমাদের মনের মধ্যে বিরক্ত পয়দা হয়, অথচ আল্লাহ তাআলা শুনাইতেছেন, আল্লাহর রাসূল গুণকীর্তন করছেন, শুনাইতেছেন। তাহলে বুঝতে হবে যে আমার ঈমানটা এখনও আমি পরিপূর্ণভাবে আনতে পারি নাই, সাহাবীদের উপর ঈমান আমার এখনও বসাইতে পারি নাই। সাহাবীদের উপর ঈমান বসাইতে না পারলে, ঈমান যদি আমার সাহাবীদের উপর পরিপূর্ণ না হয়, তাহলে নবীজির উপর ঈমান পরিপূর্ণ হবে না, কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনা হবে না। আর যদি নবী আর কোরআনের উপর ঈমান আনা পরিপূর্ণ না হয়, তাহলে আমি আর আপনি ঈমানের দাবি করতে পারব না।
দাবি করতে পারবো না। কারণ কি? বলে কোরআন এবং হাদিস এটা একমাত্র আসার একমাত্র মাধ্যম হলো সাহাবীগণ। যদি সাহাবীগণকে আমরা তাদের উপর বিদ্বেষ পোষণ করি, তাদের আলোচনা ভালো না লাগে, তাদেরকে ভালোবাসতে না পারি, তাহলে পুরা দ্বীনের উপর প্রশ্ন চলে আসবে। তোমার যেই দ্বীন তুমি মানতেছো, এই দ্বীনের সনদ যে আছে, এই সনদের মধ্যেই তো সমস্যা। তোমার দাবি অনুযায়ী সনদের মধ্যে সমস্যা, সাহাবীগণ ভালো না, সাহাবীদের কথা তোমার কাছে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। সাহাবীগণকে মর্যাদা দিতে হবে। সাহাবীগণের আলোচনা না শুনলে তাদের অনুসরণ আপনি কিভাবে করবেন? সাহাবীদের আমল যদি আমি আর আপনি না জানি, না শুনি, তাদের আলাপ আলোচনা আমার আর আপনার মাঝে না থাকে, তাহলে তাদের মতো আমল, তাদের মতো ঈমান আমরা কিভাবে বানাবো? তাদের মতো হওয়ার জন্য তো আমাকে আপনাকে তাদের জীবনী আলোচনা করতে হবে, তাদের আমলগুলো আমাকে আপনাকে শুনতে হবে, জানতে হবে, এরপরে না আমি আপনি তাদের মতো হইতাম, তাদের মতো আমল করতাম। আল্লাহ তাআলা কোরআন সূরা বাকারার এক আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি মুনাফিকরা সাহাবীদের মতো ঈমান আনতো, তবে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যেত, হিদায়াত পেয়ে যেত। তাহলে নবীজি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবীদের ঈমানকে হিদায়াতের মাপকাঠি বানাইছেন। মুনাফিকদের জন্য, ইহুদিদের জন্য, যারা আল্লাহর রসুলের উপরে আল্লাহর রসুলকে মানে কিন্তু ভিতরে ভিতরে কুফরিকে লালন করে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহর রসুল বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন, যদি এরা মুনাফিকরা সাহাবীদের মতো আবু বকর, ওমর, ওসমান, আলী এবং অন্যান্য খাঁটি সাহাবীদের মতো ঈমান আনতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যেত, হিদায়াত পেয়ে যেত।